আছো তোমরা? আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাস তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের বাংলা ক্লাসের জন্য চলে আসলাম। তো বাংলা ক্লাস নেওয়ার জন্য চলে আসলাম। বাংলা ক্লাসে যাওয়ার আগে তোমাদের যে আনন্দ বাংলা ব্যাকরণ নির্মিতি বইটা আছে, বইটা হাতে নিয়ে নাও। হাতে নিয়ে পেজ নাম্বার 234 চলে যাও। 234 থেকে 237 পৃষ্ঠা তোমাদের পরীক্ষার জন্য আছে, মানে দ্বিতীয় সময় পরীক্ষার জন্য আছে। তো বারবার যেটা বলি, নিয়মটা অবশ্যই ঠিক রাখবে। নিয়ম আসলে কিন্তু কাটা যাবে। আমি আগেই বলেছি, আমি আবারও কথাগুলো বারবার করে বলছি আমি, যাতে করে পরীক্ষার শেষে গিয়ে, শেষ পরীক্ষায় গিয়ে তোমাদের এই ছোটো ছোটো ভুলগুলোর জন্য নাম্বার মাইনাস না যায় বা কর্তন না হয়, ঠিক আছে? তো সেই জন্য কী করেছি, আমি বারবার করে প্রতিটা ক্লাসের নিয়মগুলো বলে দিচ্ছি, কীভাবে কী লিখতে হবে না হবে। বিপরীত শব্দ তোমাদের সিলেবাসে দেওয়া আছে, কতটুকু আছে? পৃষ্ঠা নম্বর 234 থেকে 237। বিপরীত শব্দ কীভাবে করতে হয়? বিপরীত শব্দ আমরা জানি, প্রথমে কি করবো, আমরা মূল শব্দ লিখব। মূল শব্দ, তারপরে কি বিপরীত শব্দ। মূল শব্দ, বিপরীত শব্দ। এবং বিপরীত শব্দ কিভাবে করে ওটা তোমরা জানো। বিপরীত শব্দগুলো হচ্ছে তোমাদের একটা শব্দের বিপরীত যে শব্দটা থাকে, অর্থটা থাকে, সেটা লেখা। যেমন কি কি 234-এ অল্প অধিক, অর্থ অনর্থ, অগ্র পশ্চাৎ, অচল সচল, অলস পরিশ্রমী, অজ্ঞ বিজ্ঞ, অন্তর বাহির, অধম উত্তম, অম্ল মধুর, অনুরাগ বিরাগ, অভ্যাস অনভ্যাস, অগ্রগামী পশ্চাৎগামী, অর্পণ গ্রহণ, অপচয় উপচয়, অন্ধকার আলো, ঠিক আছে? ওই অল্প থেকে তোমাদের কতটুকু পড়তে হবে? তোমাদের পেজ নাম্বার 37, হাসি কান্না। হাসি কান্না পর্যন্ত কি করে ফেলবে? তোমরা পড়ে ফেলবে। হাসি কান্না পর্যন্ত কি করে ফেলবে? এগুলো পড়ে ফেলবে। এবং আরেকটা পড়া আমি এখানে দিব, তোমাদের যদি সিলেবাসে এটা দেওয়া হয়নি, আমি বলছি সেটা। তোমাদের যে গদ্য অংশগুলো আছে বা তোমাদের গদ্য পদ্যাংশগুলো আছে, বিদায় হজ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ তিতুমির, অপেক্ষা, স্বদেশ, রৌদ্র রেখে জয়, এই অংশগুলোর যে বিপরীত শব্দগুলো আছে, মানে তোমাদের এই বইয়ে দেখো এখানে দেয়া আছে, এখানেও কি টপিকস ভিত্তিক কিছু কি দেওয়া আছে, সব বিপরীত শব্দ দেওয়া আছে। যে বিপরীত শব্দ, বিদায় হজ, তারপর কি রৌদ্র রেখে জয়, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ তিতুমির, অপেক্ষা, এই বিপরীত শব্দগুলো পড়বে, ঠিক আছে? এবং এই বিপরীত শব্দটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনো। এই বিপরীত শব্দটা কিন্তু বারে কাজ করতে হবে। বিপরীত শব্দ বারে কাজ করতে হবে। সমার্থক শব্দ বারে কাজ করার কোনো প্রয়োজন নেই। আমি দুটো অংশ পড়াচ্ছি, বিপরীত শব্দ, সমার্থক শব্দ। পরীক্ষায় তোমরা জানো, 3টা পরীক্ষা দিয়ে ফেলেছো ইতিমধ্যেই। তোমাদের বিপরীত শব্দ ও সমার্থক শব্দ থেকে যে কোনো একটা আসবে, হয় বিপরীত শব্দ পরীক্ষায় আসবে, নয়তো সমার্থক শব্দ পরীক্ষায় আসবে। লেখার সময় নিয়ম, বারবার করে বলছি, লেখার সময় নিয়মগুলো অবশ্যই মাথায় রাখবে। মূল শব্দ, বিপরীত শব্দ। যদি সমার্থক শব্দ আসে, সেই ক্ষেত্রে মূল শব্দ, সমার্থক শব্দ এভাবে লিখে তারপর উত্তর করবে, ঠিক আছে? বইয়ে যেভাবে দেয়া আছে, ঠিক আছে? বইয়ে যেভাবে দেয়া আছে ঠিক ওভাবে কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করবে। এবার চলে যাও সমার্থক শব্দের মধ্যে। সমার্থক শব্দ কি কি পড়বে? সমার্থক শব্দেও একই কথা বলবো। তোমাদের যে টপিকসগুলো আছে, গদ্য পদ্য, এই গদ্য পদ্যাংশগুলোর টপিক্সের ভিত্তিতে যে সমার্থক শব্দগুলো দেয়া আছে ওগুলো পড়বে, বা বইয়ের পেছনে যে শব্দগুলো দেয়া আছে ওগুলো শিখবে এবং বেশি বেশি করে চর্চা করবে। বারে কাজ করার কোনো প্রয়োজন নেই, বারবার বলছি, বারে কাজ করার কোনো প্রয়োজন নেই। পেজ নাম্বার দেখো, সমার্থক শব্দের ক্ষেত্রে 231 থেকে 231, 232। 231-এ কি কি আছে? দুই তীরে, বিদায় হজ, দেখে এলাম নায়াগ্রা, রৌদ্র রেখে জয়, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ তিতুমির, অপেক্ষা, এই অংশগুলো কি করবে? সমার্থক শব্দের ক্ষেত্রে শিখবে। তবে বারবার বলছি, বারে কাজ করার কোনো প্রয়োজন নেই। এবং তোমাদের যে পাঠ্য বইটা আছে, আমার বই, সেই আমার বইয়ের পেছনের অংশে যে শব্দার্থগুলো আছে ওগুলো শিখে ফেলবে। ওগুলো কিন্তু সমার্থক শব্দের মধ্যে আসতে পারে। ওগুলো কি করবে? সমার্থক শব্দের জন্য পড়ে ফেলবে। তাহলে এখানে আমি কি লিখব? সেই সমার্থক শব্দের ক্ষেত্রে একই নিয়মটা করে দিচ্ছি। মূল
মূল শব্দ, সমার্থক শব্দ। এইভাবে দিয়ে পরীক্ষার খাতায় উত্তর করবে। তোমাদের পরীক্ষায় দেখো কি কি আছে এখানে, বিদেশি, ভিনদেশি, পাতা মানে সমার্থক শব্দ মানে কি শব্দার্থ বা একই শব্দের ভিন্নার্থ প্রয়োগ, মানে ভিন্ন একটা অর্থ লিখতে হবে। শব্দ একই থাকবে, অর্থ একই থাকবে, তবে শব্দটা হবে কি, অর্থটা একই থাকলেও শব্দটা হবে কি আরেকটা শব্দ থাকবে। ঠিক আছে, একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। আমি বারবার বলি, প্রতিটা ক্লাসেই বলি, একটা শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে। ঠিক আছে, এরকমই যেমন বিদেশি, ভিনদেশি, পাতা, পত্র, আচ্ছাদন, ছাউনি, ছেলে, পুত্র, চোখ, আঁখি, নয়ন, আকাশ, গগন, অন্তরিক্ষ। এই সমার্থক শব্দের ক্ষেত্রে কয়টা করে লিখতে হবে, দুটো করে সমার্থক শব্দ লিখবে, দুটো করে শিখবে, দুটো বা তিনটা করে শিখবে, দুটো করে পরীক্ষার খাতায় লিখবে, একটা করে অর্থ লিখবে। একটা করে লিখলে আমি হাফ নাম্বার দেবো, একটা করে লিখলে অর্থ, যদি 1 নাম্বার দেওয়া থাকে একটার জন্য, সেক্ষেত্রে আমি কি দিব, হাফ নাম্বার দিব। দুটো করে লিখতে হবে, তবে তুমি ফুল মার্কসটা পাবে। ঠিক আছে, আশা করছি আমার ক্লাসটা বুঝতে পেরেছো। বিপরীত শব্দে বাড়ি কাজ করবে, সমার্থক শব্দে বাড়ি কাজ করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী ক্লাস তোমার সাথে আবার দেখা হবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবে। আল্লাহ।